আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল যে মেনু আছে এই টেবিল মেনুটা আলোচনা করব। টেবিল মেনুতে শুরুতে এখানে আছে টেবিল মেনুতে শুরুতে আছে এখানে ড্র টেবিল সিলেক্ট করে আমাকে টেবিল এঁকে নিতে হবে, বক্স এঁকে নিতে হবে। বক্স আঁকার পরে এখানে কলাম আঁকতে হবে। তারপরে রু আঁকতে হবে। কলাম এবং রুয়ের সমন্বয়ে টেবিল তৈরি হয়। এই প্রতিটা ঘরকে সেল বলা হয়। আমি এখন এই টেবিলের ভিতরে লিখতে পারি। এটাকে কাটতে হলে এখানে যে টেবিলের যে কেন্দ্র আছে এখানে সিলেক্ট করে ট্যাগ স্পেস দিলে কেটে যাবে। এখানে আমাদের মেন যে টেবিলটা সেটা হলো ইনসার্ট টেবিল সিলেক্ট করে নাম্বার অফ কলাম এখানে দিতে হবে। আমার এখানে কয়টা কলাম দরকার, তারপরে এখানে নাম্বার অফ রু দিতে হবে। দেওয়ার পরে ওকে করতে হবে। টেবিল ইনসার্ট টেবিল কলাম 5টা দেওয়া আছে, এখানে আমি রু 3টা দিয়ে দিলাম। তাহলে এখানে কলাম 5টা আছে আর এখানে রু আসছে 3টা। এখন আমি এটার ভিতরে লিখতে পারবো। যখন আমি লিখবো তখন অটোমেটিক কলামের ঘর বড় হয়ে যাবে। যদি আমি নিচে লিখতে চাই তাহলে এন্টার চাপলে নিচে লেখা যাবে। এখন আমার যদি রু বানানোর প্রয়োজন হয় তাহলে এখানে শেষের রুয়ের স্পেস বার নিয়ে ট্যাবে ক্লিক করলে, কিবোর্ডের ট্যাবে ক্লিক করলে তাহলে নিচের দিকে রু বাড়তে থাকবে। এভাবে আমি রু বাড়াতে পারি। এখানে ইনসার্টে কলাম টু দ্য লেফট আমি যদি কলাম আনতে চাই তাহলে এখন আমার 3 নম্বর কলামের পরে স্পেস বার আছে। এখন আমি এখানে টেবিল থেকে ইনসার্ট কলাম টু দ্য লেফট দেওয়া হলে এখানে 3 নম্বর কলামের বাম দিকে একটি কলাম আসবে। আবার যখন আমি ডানে আনতে চাই, এখন তো এটা 4 নম্বর কলাম, 4 নম্বর কলামের ডানে যদি আমি কলাম আনতে চাই তাহলে টেবিল থেকে ইনসার্ট কলাম টু দ্য রাইট ক্লিক করলে 4 নম্বর কলামের ডানে একটি কলাম আসবে। কলাম আসবে ডানে এবং বামে। তারপরে এখানে আছে রু অ্যাবোভ। এখন আমার স্পেস বার আছে 2 নম্বর রুয়ের ঘরে। আমি এখন এই 2 নম্বর রুয়ের উপর একটি রু আনবো। তাহলে টেবিল ইনসার্ট রু অ্যাবোভ দিতে হবে। তাহলে উপরে এখানে আসছে এটা। আচ্ছা, এখন আমার স্পেস বার আছে 4 নম্বর রুয়ের ঘরে। এখন আমি যদি এখানে ইনসার্ট রু বেলো দিই তাহলে 4 নম্বর রুয়ের ঘরে নিচে একটি রু আসছে। তারপরে আছে এখানে সেল। আমি যদি এরকম সেল আনতে চাই বা গোল আনতে চাই, যেখানে আমি আনবো সেখানে আমার স্পেস বার রাখতে হবে। টেবিল ইনসার্ট সেল ওকে করতে হবে। তাহলে ওইখানে সেল চলে আসবে। নেক্সট হলো ডিলিট। আমি যদি টেবিল ডিলিট করি তাহলে ডিলিট টেবিল দিতে হবে। এখানে আমি কলাম ডিলিট করলে যে কলামটি ডিলিট করব সেই কলাম সিলেক্ট করতে হবে। ওই কলামের ঘরে স্পেস বার রাখতে হবে। এখন 4 নম্বর কলামের ঘরে সিলেক্ট করা আছে টেবিল ডিলিট কলাম। আমি যদি রু কাটতে চাই তাহলে যে রুয়ের ঘরে স্পেস বার থাকবে ওই রুটা কাটবে। এখন 4 নম্বর রুয়ের ঘরে স্পেস বার আছে, আমি টেবিল ডিলিট রু কেটে গেছে। আমি যদি সেল ডিলিট করতে চাই, নির্দিষ্ট সেল ঘর ডিলিট করতে চাই
তাহলে যে ঘরে সেল ঘরে স্পেস বার থাকবে ওই ঘরটি কাটবে। টেবিল দিলে সেল, ওকে। তারপরে আমরা দেখব সিলেক্ট কিভাবে করতে হয়। টেবিল সিলেক্ট করলে সিলেক্ট টেবিল, কলাম সিলেক্ট করলে যে কলামটা সিলেক্ট করবো ওই কলামের করে স্পেস বার রেখে টেবিল সিলেক্ট কলাম, যে রুটে সিলেক্ট করবো ওই রুয়ের করে স্পেস বার রেখে টেবিল সিলেক্ট রু, যে সেল ঘর সিলেক্ট করবো টেবিল সিলেক্ট সেল। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। নেক্সট হলো মার্জ সেল। দুই বা ততোধিক ঘরকে যদি আমরা একত্রিত করি তাহলে মার্জ সেল ইউজ করতে হবে। আমি এই দুইটা ঘর একত্রিত করবো, তাহলে সিলেক্ট করে দুইটা ঘর সিলেক্ট করে মাউস দ্বারা টেবিল থেকে মার্জ সেল ক্লিক করতে হবে, তাহলে দুইটি ঘর একত্রিত হয়ে যাবে। মার্জ সেল করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এখানে আমাদের টেবিল অ্যান্ড বর্ডার টুলবার থেকে এখানে আছে মার্জ সেল, ক্লিক করলেও মার্জ করা যাবে। তাছাড়া এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ সেল ক্লিক করলেও মার্জ সেল হবে। নেক্সট হলো স্প্লিট সেল। স্প্লিট সেল হলো নির্দিষ্ট সেল করে রু কলাম আনা। আমি এই সেল করে আমি রু কলাম আনবো, তাহলে টেবিল থেকে স্প্লিট সেল যেতে হবে। এখানে কয়টা আমি কলাম আনবো আর কয়টা রু আনবো পাশে লিখে তারপর ওকে করলে এখানে 3টা কলাম আসছে আর 2টা রু আসছে। নেক্সট আমরা দেখবো এখানে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হলো টেবিলকে আলাদা করা। এখানে তো একটা টেবিল, আমি এখন এই টেবিল থেকে অনেকগুলো টেবিল বের করবো, আর আমি যেখান থেকে আলাদা করব ওই রুয়ের করে স্পেস বার রাখতে হবে। তাহলে এখানে টেবিল থেকে স্প্লিট টেবিল ক্লিক করতে হবে, তাহলে এটা আলাদা হয়ে যাবে। যে রুয়ের করে রাখবো ওই রুটা সব আলাদা হয়ে যাবে। তাহলে আমি এটা এখান থেকে আলাদা করব। এখানে এই 3টা রুয়ের পরে এই যে 3টা রু আছে 3টাকে আমি আলাদা করবো আলাদা। তাহলে এখানে টেবিল স্প্লিট টেবিল এই যে আলাদা হয়ে গেছে। এখন টেবিলগুলা আমি আরও বাড়াতে পারি। এখানে ট্যাব দ্বারা আমি প্রত্যেকটা টেবিল এভাবে বাড়াতে পারি। নেক্সট হলো টেবিল ও টু ফরম্যাট। আমি টেবিল সিলেক্ট করে নিতে হবে। টেবিল থেকে টেবিল ও টু ফরম্যাট, এখানে আদার্স টেবিল ডিজাইন দেওয়া আছে। যে কোনো একটা টেবিল স্টাইল সিলেক্ট করে অ্যাপ্লাই করলে ওইটা আমার এখানে আসবে। এখানে মডিফাই টেবিলের এখানে আরও কাজ করা যাবে। যেমন এখানে আমি টেবিলের যে লাইন যেটা আছে এই লাইনটা আমি ইচ্ছা করলে অন্য লাইন নিতে পারি। এখানে যে কোনো একটা লাইন সিলেক্ট করে এখানে অল বর্ডার সিলেক্ট করে দিলে ওই লাইনটা পড়ে যাবে। ওকে অ্যাপ্লাই, ওই লাইনটা পড়বে। এই জন্য পুরো টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি এই যে এই লাইনের মধ্যে আমি কালার দিতে পারবো, তো এই জন্য লাইন কালারে যেতে হবে। লাইন কালার নিয়ে যে কোনো একটা লাইন কালার নিয়ে এখানে আমি অল বর্ডারে সিলেক্ট করতে হবে। অল বর্ডার 2বার সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে অ্যাপ্লাই দিলে অল বর্ডার কালার করবে। এখানে যদি টেবিলের ভিতরে যদি লেখা থাকে তাহলে টেবিল থেকে টেবিল অটো ফরম্যাট মডিফাই, এখানে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, আদার যে কোনো ফন্ট আমি নিতে পারি এখান থেকে। এই জন্য টেবিল সিলেক্ট করে নিতে হবে। যে কোনো ফন্ট নিয়ে ওকে করলে এই ফন্টে লেখাগুলো হয়ে যাবে। আমরা যদি টেবিলের ভিতরে যদি ফিল কালার দিতে চাই তাহলে যে কোনো ফিল কালার সিলেক্ট করে
ওকে অ্যাপ্লাই। এভাবে আমরা টেবিলের কাজগুলো করতে পারি। নেক্সটে যেগুলো আছে টু ফিট কনভার্ট, এগুলো আমাদের লাগতেছে না। তো উইন্ডো এবং হেল্প যে মেনুগুলো আছে এগুলো আমাদের তেমন লাগবে না। এগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শেষ হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।